আচ্ছা, আজকে ফার্স্ট আমরা আলোচনা করব হাউ টু ইউজ গুগল সার্চ কোয়েরি ফর লার্নিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আমি তোমাদের টিচার, আমার থেকেও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বিশেষ করে আমি এই সিস্টেমটা ব্যবহার করে কাজ শিখেছি এবং আমি একটা কোর্স করেছিলাম 2011-12 ওই দিকে বা 13 ওই দিকে, আমার মনে নাই। তো কোর্স থেকে আমি সফল হই নাই। তো পরে আমি গুগল সার্চ করে এক বড় ভাইয়ের পরামর্শে এটা ব্যবহার করে করে কাজ শিখেছি আর কি। তো এইখানে আমরা অনেকগুলো কোশ্চেন লিস্ট করেছি। এগুলো কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার মোটামুটি জানলে আমার এসইওটা শেখা হবে, বা যদি আমি রিয়েলাইজ করতে পারি তাহলে আমার এসইওটা শেখা হবে। আচ্ছা, এখন প্রত্যেকটার কোশ্চেনের অ্যান্সার আমি গুগলে পাবো। ঠিক আছে, যেমন যে হোয়াট ইজ এসইও, এখানে বলা হচ্ছে ওয়েল এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলকে বুঝি, বিংকে বুঝি, ইয়াহুকে বুঝি। গুগল সব থেকে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন, হ্যাঁ। এবং রিসেন্ট একটা স্ট্যাটিক্যাল একটা আসছে যে গোটা বিশ্বের মোটামুটি 80% লোক সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল ব্যবহার করে, হ্যাঁ। আর গুগল বাদ দিয়ে যদি আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে ওভারঅল সামগ্রিক দিক চিন্তা করি, তাহলে ফেসবুক এবং গুগল দুইটা মোটামুটি সিমিলার। ফেসবুকেও মানুষ এখন সার্চ করে, ফেসবুকের যে লম্বা সার্চ বক্সটা আছে না, ওটাতে মানুষ অনেক কিছু খোঁজে। আচ্ছা, এখন হোয়াট ইজ এসইও, তাহলে এখানে আমাকে ডেফিনেশন দেখায় দিচ্ছে, হ্যাঁ। এখন যদি আমি বলি হাউ টু ডু এসইও, চলে আসতেছে, হ্যাঁ। ফলো দিস সাজেশনস টু ইমপ্রুভ ইউর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ওয়াচ ইউর ওয়েবসাইট রাইজ দ্য র্যাঙ্কস টু দ্য টপ অফ সার্চ ইঞ্জিন রেজাল্টস। ঠিক আছে, রিলেভেন্ট কন্টেন্ট পাবলিশ করতে বলছে, তারপরে তো নিয়মিত কন্টেন্ট আপডেট করতে বলছে, মেটা ডাটা দিতে বলছে, তারপরে হচ্ছে লিঙ্ক ওর দিয়ে সাইট খুঁজতে বলছে, হ্যাঁ, যেখানে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো, তারপরে অল্টার ট্যাগ দিতে বলছে, এবং আরও অনেক ওয়ে আছে, হ্যাঁ। এক একজন এক এক ওয়ে এখানে মেনশন করছে। আচ্ছা, এখন এইখান থেকে আমি এর আগের ক্লাস হয়েছে লিড জেনারেশন, তাই না? তাহলে আমি যদি বলি হাউ টু ফাইন্ড লিডস অন লিঙ্কডইন, তাহলে এখানে কিন্তু অনেক গাইডেন্স আমরা পাচ্ছি। যেমন এখানে হাউ টু জেনারেট লিডস অন লিঙ্কডইন, হ্যাঁ, এখানে গেলে কিন্তু আমরা গাইড পাবো, বা এখান থেকেও গাইড পাবো। সুন্দর সুন্দর ব্লগ আসবে যেখানে অনেক লং গাইড দেয়া থাকবে। ঠিক আছে, হাউ টু জেনারেট লিডস অন লিঙ্কডইন অ্যাকর্ডিং টু লিঙ্কডইনস ভিপি অফ মার্কেটিং, হ্যাঁ, লিঙ্কডইনের ভিপির। আচ্ছা, অ্যাজ এ মার্কেটার, এই যে এখানে গাইডগুলো দেয়া হয়েছে। লিঙ্কডইনে আমরা কিভাবে লিঙ্ক করব, লিড জেনারেশন করব, হ্যাঁ। আমার অ্যাসিওর করতে হবে যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, বা স্ট্রং একটা নেটওয়ার্ক আছে। তারপর দ্বিতীয় পয়েন্টটা ছিল ক্রিয়েট এ পাওয়ারফুল লিঙ্কডইন পেজ ফর ইউর বিজনেস। একটা বিজনেস পেজ করতে হবে, যেমন ড্রিম আইটি গ্লোবাল যদি আমার কোম্পানি হয়, আমি একটা কি করব, বিজনেস পেজ করব। আচ্ছা, ওই পেজে আমি কন্টেন্ট পোস্ট করব রেগুলার, হ্যাঁ। কি করব, কন্টেন্ট। এখানে কিন্তু এরা বেসিক্যালি B2C লিডের গাইডটা দিয়েছে, হ্যাঁ, B2B না। B2B মানে আমরা সিম্পলি লিডগুলো বা কন্ট্যাক্টগুলো খুঁজে খুঁজে এক্সেলে লিস্ট করব, এটা না। এখানে আমরা কনভারসেশন মানে সরাসরি যোগাযোগ, কেউ আমাদেরকে মেসেজ করবে বা কনভার্স করবে কেউ আমাদের সঙ্গে, সেটার B2C লিড এটাই বেশি চলে, সেই গাইডটা এখানে দেয়া হয়েছে, হ্যাঁ। তারপরে একটা লিঙ্কডইন গ্রুপে জয়েন করার কথা বলা হয়েছে, যেখানে আমার অনেক কাস্টমার বা ক্লায়েন্ট আছে। কারা আছে? যেখানে আমার কাস্টমার অথবা ক্লায়েন্ট আছে। পঞ্চম পয়েন্টটা হচ্ছে পেইড প্রোডাক্ট ব্যবহার করতে বলা হয়েছে টু অ্যাসিওর অথবা এনশিওর ইউর কন্টেন্ট রিচেস ইউর ইন্টেন্ট অডিয়েন্স। আচ্ছা, পেইড প্রোডাক্ট কিছু ব্যবহারের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ইনশিওর ইউ হ্যাভ স্ট্রং সেলস অ্যান্ড মার্কেটিং অ্যালাইনমেন্ট, সেলস এবং মার্কেটিং অ্যালাইনমেন্টের কথা বলা হয়েছে। তারপরে লিভারেজ কানেকশন উইথ কারেন্ট কাস্টমার অ্যান্ড ক্লায়েন্টস,
আমার যেগুলো কানেকশন আছে, মানে যে ফ্রেন্ডগুলো আছে, হ্যাঁ, তাদের সঙ্গে আমার ভালোভাবে কানেকশন থাকা লাগবে, ঠিক আছে, এবং তাদের সঙ্গে মেসেজিং বা তাদেরকে বিভিন্ন গ্রুপ বা পেজে অ্যাড করতে হবে, ঠিক আছে কি। তো এই যে গাইডগুলা দেখা যাচ্ছে আমি এই মেইন গাইডটা বা মেইন থিমটা আমি কি পাইলাম, আমি একটা পেজ ক্রিয়েট করব, কি করব, পেজ ক্রিয়েট করব। যে ব্লগটা পড়লাম সেখান থেকে আইডিয়া পাইলাম হচ্ছে আমার একটা স্ট্রং একটা প্রোফাইল থাকা লাগবে। তারপরে স্ট্রং প্রোফাইল থেকে আমি একটা সুন্দর একটা বিজনেস পেজ তৈরি করব, বিভিন্ন গ্রুপের সঙ্গে কানেক্টেড থাকব, হ্যাঁ, অথবা আমার পেজে বিভিন্ন রিলেভেন্ট মেম্বার, এক্সিস্টিং মেম্বার বা নিউ মেম্বারদেরকে অ্যাড করব, ওখানে নিয়মিত কন্টেন্ট পোস্ট করব। তাহলেই দেখা যাচ্ছে অনেকেই আমাকে মেসেজ করবে। আমি যখন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের পোস্টগুলো করব, কারো যদি প্রোডাক্ট পছন্দ হয় আমাদেরকে কি করবে, ভালো লাগে মেসেজ করবে। এই পয়েন্টটা বলা হয়েছে এখানে। আচ্ছা, এখানে আরও 10টা ওয়ে বলা হয়েছে, 10 ক্রিয়েটিভ ওয়েজ টু ফাইন্ড লিডস অন লিঙ্কডইন। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে দেখতে হবে আমার প্রোফাইল কে কে ভিউ করছে, হ্যাঁ, ফাইন্ড আউট হু ভিউড ইউর প্রোফাইল। চেক আউট লিড রিকমেন্ডেশন, আচ্ছা চেক করলাম। তারপর ইউটিলাইজ ইউর ওন কন্টেন্ট, আমাদের নিজস্ব কন্টেন্ট ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ এভরিবডি ইলস কন্টেন্ট, অন্যদের কন্টেন্ট দেখা লাগবে। গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপে জয়েন কেন করব আমরা, একটা রিলেভেন্ট গ্রুপে, সাপোজ একটা কার সেলিং গ্রুপ আছে, আমার কোম্পানিটা বেসিক্যালি কার প্রোডাকশন করে, তো আমি যদি ওই গ্রুপে জয়েন করি, ওখানে দেখা যাচ্ছে 1 কোটি মেম্বার আছে কার সেলিং গ্রুপে, হ্যাঁ, তা আমি যদি ওখানে জয়েন করে সুন্দর সুন্দর টিপস দেই যে কার কিভাবে রিপেয়ার করতে হবে, বা মাঝপথে একটা কার নষ্ট হলে কিভাবে ওটাকে আমরা টাও করব, বা দেখা যাচ্ছে কারের কি লক হলো ওইটা কিভাবে ব্রেক করব, সুন্দর সুন্দর গাইড দিলাম আমি গ্রুপে জয়েন করে। গাইড দিতে দিতে আমি কি করলাম, মাঝে মধ্যে প্রোডাক্টের যদি আমি মাঝে মধ্যে আমার প্রোডাক্ট দেখা যাচ্ছে গ্রুপে ন্যাচারাল অ্যাক্টিভিটি করতে করতে আমি মাঝে মধ্যে কিন্তু প্রোডাক্ট বেসড পোস্ট করলেও মানুষ আর কিছু মনে করবে না, ঠিক আছে, তখন ওই গ্রুপে অনেক মেম্বার আমাকে মেসেজ করবে ওই প্রোডাক্টটা কেনার জন্য। তো এটা একটা ভালো একটা টিপ আর কি, হ্যাঁ। তারপর গিভ অ্যান্ড গেট রেফারাল, হ্যাঁ, দেখা যাচ্ছে রেফারাল সিস্টেম চালু করতে হবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে সার্চ থ্রো অ্যাডভান্স ফিল্টার, লিঙ্কডইনের যে অ্যাডভান্স ফিল্টারটা আছে, হ্যাঁ, সেটার যে সার্চ বক্সটা আছে ওখান থেকে রিলেভেন্ট কিছু খোঁজার জন্য, বা রিলেভেন্ট গ্রুপ খোঁজার জন্য, রিলেভেন্ট কমিউনিটি খোঁজার জন্য, বা রিলেভেন্ট কোশ্চেন খোঁজার জন্য ওই সার্চ ফিল্টারটা আমরা কি করব, ব্যবহার করব, ঠিক আছে। এবং নেট হান্ট সিআরএম ব্যবহার করতে বলছে টু জেনারেট লিডস। আবার লিঙ্কডইনের অনেক টুল আছে, যেমন হচ্ছে সেলস নেভিগেটর, হ্যাঁ, সেটাও আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আচ্ছা তাহলে এখানে আবার ডিফারেন্ট টাইপের অফ গাইড পাইলাম, হ্যাঁ। আচ্ছা, আবার এখান থেকে যেমন অফ পেজ এসইও অ্যাসপেক্ট,